হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো চলো আজকের ইংলিশের একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। তো পুজো চলে এসেছে, পুজো সবার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু পুজোর মধ্যেও আমাদের স্টাডিটা কন্টিনিউ করতে হবে, তার জন্যই তোমাদের জন্য আবার নতুন করে ফিরে এলাম। তো দেখো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি রয়েছে, এ স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস। এখানে আনসার হবে আর্কিওলজি। ফিজিওলজি মানে কি? ফিজিওলজি মানে শারীরবিদ্যা। জুলজি মানে প্রাণীবিদ্যা। আর অপশন এ তে যেটা রয়েছে এথনোলজি, ওটা হলো দ্য স্টাডি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস পিপল, মানে বিভিন্ন মানুষজন এবং তাদের যে বৈশিষ্ট্য আচার আচরণ সেগুলো নিয়ে যে স্টাডি, সেটাকে আমরা বলবো এথনোলজি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কারেক্ট প্রোভার্ব সিলেক্ট করতে বলেছে। এখানে আনসার হবে all's well that ends well. ওকে, বাকিগুলো হবে না। all's well that ends well, যার শেষ ভালো তার সবই ভালো, আমরা বলে থাকি এই কথাটা। কোশ্চেন নাম্বার 3 তে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের জন্য চলে এসেছে একটা সুখবর। তোমরা এখন ওয়েট ফর জব থেকে অ্যাভেল করতে পারো বিষয়ভিত্তিক এমসিকিউ জিকের একটা পুরো প্র্যাকটিস সেট, যেটা বুক হিসেবে তোমরা পেয়ে যাবে অনলি 250 তে। এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের উপরে রয়েছে প্রচুর প্রচুর এমসিকিউ, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ঝটপট যোগাযোগ করো এবং নিজেদের পছন্দ মতো বই তোমরা নিয়ে নিতে পারো। চলো পরের প্রশ্ন রয়েছে দ্য অপোজিট অফ প্লেন্টি। প্লেন্টি মানে প্রাচুর্যতা, মানে প্রচুর যেটাকে আমরা বলি, তাহলে তার অপোজিট হবে নিশ্চয়ই সেখানে অভাব বোধ থাকবে, সেটা হলো ইনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত। ঠিক আছে, বাকি মানেগুলো আমরা জানি। হিউজ মানে বড়, অ্যাবান্ডেন্ট মানে পর্যাপ্ত, যেটা হচ্ছে যদি প্লেন্টির সিনোনিম বলতো তখন অ্যাবান্ডেন্ট হতো। আর মেনি মানে অনেক। ওকে, এখানে দেখো একটা এরর কারেকশন দিয়েছে, কোন পার্টে এরর আছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। কি বলেছে? consumers are said to be spoiled for choice as smartphone maker compete with one another with flagship launches at attractive prices. এখানে আনসার হবে দেখো সেগমেন্ট 2 তে ভুল আছে। কেন? অ্যাট স্মার্টফোন মেকারস হবে। আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে তো আর একজন স্মার্টফোন মেকার নেই, প্রচুর আছে। তো স্মার্টফোন মেকার যারা কিনা একে অপরের সাথে কম্পিট করছে আমাদের মার্কেটে, সেটাই বলছে। তো স্মার্টফোন মেকারস হবে। ওকে, পরের প্রশ্নে যাই। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। এখানে আনসার হবে প্রিপোজিশন ডেভিড লিভস অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আবারও একটা প্রভার্ব, কি হবে? এখানে আনসার হবে বার্কিং ডগস সেলডম বাইট। যে সমস্ত কুকুররা বেশি ডাকে তারা কম কামড়ায়। ওকে, চলো পরের প্রশ্ন। এবার বলেছে হারমোনির অ্যান্টোনিম কি হবে। হারমোনি মানে কি? আনসার এখানে আগে বলে দিই, আনসার হবে স্ট্রিপ। হারমোনি মানে প্লিজিং অ্যারেঞ্জমেন্ট, মানে যেটাকে আমরা বলি সামঞ্জস্য। ঠিক আছে, সামঞ্জস্য। তার অপোজিট হবে স্ট্রাইফ, মানে অ্যাংরি, মানে রাগান্বিত বা ক্রুদ্ধ। অপশন বি তে যেটা রয়েছে অ্যানোয়েন্স, তার মানে বিরক্তি ভাব বা ইরিটেশন। মিসচিফ যেটা অপশন সি তে রয়েছে, সেটা হলো দুষ্টুমি করা বা শয়তানি করা। টকেটিভ মানে যে প্রচুর কথা বলে। চলো পরের প্রশ্নে যাই। হি ইজ নোন ফর ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট। যে কিনা নিজের ঢাক নিজে পেটায়। তো এটাকে এক কথায় আমরা কি বলবো? বোস্টিং, মানে গর্ব করা বা অহংকারী। গর্ব নয়, গর্বের ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে অহংকারী। ঠিক আছে, প্রাইড ফিল করা, অহংকারী। ওকে, পরের প্রশ্ন। হি কাট দ্য গার্ডিয়ান নট। ওটা ব্র্যাকেটের মধ্যে রাখা আছে কারণ ওটা একটা ইডিয়াম। তো ওর জায়গায় মানেটা কি হবে সেটা আমাদেরকে অপশন থেকে চুজ করতে হবে। বাই প্র্যাকটিসিং হোয়াট হি প্রিকড। এখানে আনসার হবে লেসেন্ড দ্য ডিফিকাল্টি। মানে হি লেসেন্ড দ্য ডিফিকাল্টি বাই প্র্যাকটিসিং হোয়াট হি প্রিকড, মানে নিজের ডিফিকাল্টিটা যেটা রয়েছে সেটাকে কম করা। লেসেন, লেসেন মানে কমানো। ঠিক আছে, লেসেন মানে কমানো। তো এইরকম ইডিয়াম কিন্তু তোমরা অনেক বেশি বেশি করে মুখস্থ করবে। চলো পরের প্রশ্নে চাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কোলোজাল। কোলোজাল মানে প্রচন্ড গাঢ় বা প্রচন্ড বড় বা প্রচন্ড শক্তিশালী কিছু, সেটাই। এখানে আনসার হবে এনরমাস। ওকে, ফেমাস, ফেমাস মানে তো পপুলার জানো। ভিগোরাস মানে প্রাণবন্ত, মানে ফুল অফ লাইফ। আর এনার্জেটিক মানে প্রচন্ড শক্তিশালী। চলো আবারও একটা সিনোনিম, ইনসেপশনের সিনোনিম বলেছে। এখানে আনসার কি হবে? এটা ভীষণ ইজি। বিগিনিং, কোনো কিছুর শুরু বা প্রারম্ভ।
সেটা হচ্ছে ইনসেপশনের সিনোনিম। বাকি ইনিশিয়েটিভ মানে তো উদ্যোগ, ইনিশিয়াল মানে প্রাথমিক, আর অরিজিন মানে সৃষ্টি। আবারও একটা প্রভাব চলে এসেছে। এই সেটটা কিন্তু তোমাদের জন্য প্রচুর প্রচুর প্রভাব রেখেছি। হ্যাঁ, প্রভাব কিন্তু পরীক্ষা অনেক আসে। এটা আমরা প্রায়ই বলে থাকি, বেটার লেট দ্যান নেভার। ওকে, যে কখনোই করব না সেটা করার থেকে লেট করে করা ভালো। ঠিক আছে। আবার একটা সিনোনিম কি আছে, প্রলিফেরেট। প্রলিফেরেট মানে কি? প্রলিফেরেট মানে হলো রিপ্রোডিউস, যেটা ওর সিনোনিম, মানে পুনরায় উৎপাদন করা। বাকি মানেগুলো জানি। প্রহিবিট মানে বিরত করা বা বাধা দেওয়া, প্রহিবিট। প্রোগ্রেশন মানে উন্নতি বা এগিয়ে যাওয়া, অগ্রগতি যেটাকে আমরা বলি। স্টিপুলেট মানে নির্ধারিত। চলো পরের প্রশ্নে যাই। কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে আনসার কি হবে দেখো, সবাই বুঝতে পারছি। অপশন ডি, রেনোভেশন। ওকে, রেনোভেশন। আবারও একটা প্রভার্ব কি বলেছে এখানে, আনসার হবে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। ঠিক সেই সেলডম, যে ডগ আর বাইটের সেই যে ব্যাপারটা ছিল, তারই মতো এর মানেটা, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। যেসব ভেসেল এমটি থাকে বা ফাঁকা থাকে, তো ফাঁকা কলসি বেশি বাজে, যেটাকে আমরা বাংলায় বলি, তার ইংরেজি প্রভার্ব বলতে গেলে এটাই হবে। ওকে, পরেরটা দেখো, which is the correct one for an afternoon nap? ন্যাপ মানে কি? ন্যাপ মানে শর্ট স্লিপ, 1-2 ঘন্টার যে ছোট্ট ঘুম, তাকে আমরা ন্যাপ বলি। আর আফটারনুন ন্যাপ মানে কি? দুপুরে যে আমাদের ভেতো বাঙালি যারা আমরা, তারা দুপুরে একটু ভাত ঘুমটা দিই, যেটাকে আমরা ভাত ঘুম বলি। দুপুরবেলা খাওয়ার পর ছোট্ট একটু রেস্ট, ছোট্ট একটু ঘুম, সেটাকে আমরা আফটারনুন ন্যাপ বলি। তো সেটাকে এক কথায় আমরা কি বলবো? সিয়েস্টা। সেটাকে এক কথায় আমরা বলবো সিয়েস্টা। বাকিগুলো যে রয়েছে না, স্লাম্বার, কাট ন্যাপ, ডোজ, এগুলো হচ্ছে ঘুমের প্রকারভেদ। এগুলো ঘুমের প্রকারভেদ। ওকে, ভেরিয়াস টাইপস অফ, মানে যে ঘুম সেটা হচ্ছে বাকিগুলো। ওকে, ভেরিয়াস টাইপস অফ স্লিপ। চলো এটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখো, উই হ্যাড ড্যাশ মানি লেফট সো উই ওয়েন্ট আউট ফর এ মিল। We decided to abandon our trip as we had dash money left. এখানে আনসার হবে, প্রথম যে ব্ল্যাঙ্কটা রয়েছে ওখানে বসবে এ লিটিল। ওকে, উই হ্যাড এ লিটিল মানি লেফট। যখন লিটিলের আগে আমরা এ বসাবো, তার মানে খুব বেশি না থাকুক, কিন্তু তাও মোটামুটি একটু হালকা মানি রয়েছে আমাদের কাছে। সো উই ওয়েন্ট আউট ফর এ মিল, সুতরাং আমরা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যে খেতে পারবো ওই রকম একটুখানি মানি রয়েছে আপাতত। উই ডিসাইডেড টু অ্যাবান্ডন আওয়ার ট্রিপ, কিন্তু তারপর আমরা আমাদের ট্রিপটা ক্যান্সেল করার সিদ্ধান্ত নিলাম অ্যাজ উই হ্যাড লিটিল মানি লেফট। যেহেতু আমাদের কাছে মানে কোনো মানি ছিল না, মানে সেটা দিয়ে আমাদের ট্রিপে যাওয়াই যাবে না। তার মানে এ লিটিল মানে আমরা কি জানলাম, যেখানে আমাদের কাছে একটু হলেও কিছু থাকবে যেটা দিয়ে কিছু করতে পারবো। আর লিটিল মানে কি, মানে না থাকার মতোই, না বললেই চলে। ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন। আবারও একটা প্রভার্ব। এখানে আনসার কি হবে, এ স্টিচ ইন টাইম সেভস নাইন। তো এর মানে কি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, যেটাকে আমরা বলি, যেটা সঠিক সময় সঠিক জিনিসটা করলে পরে আরো বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো, সেটাকেই এটা বলছে, স্টিচ ইন টাইম সেভস নাইন। পরেরটা দেখো, হোয়াট আর ইউ কুকিং, ইট স্মেলস ওয়ান্ডারফুল। এটাই হবে, কি রান্না করছো, এত সুন্দর গন্ধ আসছে। দুটোই প্রেজেন্টে রয়েছে, হোয়াট আর ইউ কুকিং প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তারপরে সিম্পল প্রেজেন্ট রয়েছে, ইট স্মেলস ওয়ান্ডারফুল। পরেরটা দেখো, সেভারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নালস। তো একে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা এক কথায় আমরা কি বলবো, অ্যাবিউসিভ রাইটিং। জার্নাল গুলোতে বা পত্রিকাগুলোতে যে অ্যাবিউসিভ রাইটিং গুলো থাকে না, সেটাকে এক কথায় আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্কুরিলাস। সেটাকে আমরা বলবো স্কুরিলাস। ওকে, তো আজকের সেশনটা এই অবধি ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভ শারদিয়া। থ্যাংক ইউ।